হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। গুগলস ডেইলি ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সন্ধ্যা 7টা বাজে। আমি একটু বেরোবো, এই বাজারে যাব। কালকে যেহেতু নীল পুজো, একটু ফল টল নিয়ে আসি গিয়ে পুজোর জন্য। সকালে যাওয়া হয়নি, ভেবেছি আমি প্রতিবার বিকেলেই যাই, গিয়ে সব ফল সাবুগুলো নিয়ে আসি। আর কালকে নীল পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একাই যাচ্ছি বাজারে, আমি গিয়ে করতে থাকি। আর তারপর যখন ব্যাগে মানে বাজার করা হয়ে যাবে, তখন হাজব্যান্ডকে ফোন করবো, ও গিয়ে নিয়ে আসবে। বাজার আমার বাড়ি থেকে একদম সামনেই, হাঁটা পথে 2-3 মিনিট হাঁটতে হবে, বাজারে পৌঁছে যাব। তো গিয়ে ফল টলগুলো নিয়ে আসি, কী কী লাগবে। ও একা যেতে পারতো, কিন্তু কী কী ফল দিয়ে আমি পুজো দেবো, কী কী নেবো, কতটা কী নেবো, ও তো অতটা বুঝতে পারবে না, তাই আমিই যাচ্ছি। আর ও গিয়ে ব্যাগটা নিয়ে আসবে, সঙ্গে চলে আসবো আমরা একসাথে। তো কালকে নীল পুজোর জন্য এখন একটু ফল বাজার করে নিয়ে আসি। তো বাজারে চলে এসেছি, সামনেই সব ফলের দোকানগুলো আছে। চলো কেনাকাটা করে নিই। এখন 5:30 বাজে, আমি গঙ্গায় যাচ্ছি, চলে এসেছি। এই ব্রিজটা পার হলে একটুখানি গিয়েই গঙ্গা। আমি এই টাইমেই আসি প্রতিবার। এখন তোমার জোয়ার থাকলে একটু পরেই আসবে, এখনো জোয়ার আসেনি, এখন ভাটা চলছে। একটু ওয়েট করবো, গঙ্গার বাড়ি গিয়ে বসবো, তারপরে এই যে গঙ্গার ঘাটের রাস্তা, অনেকে স্নান করে বাড়ি ফিরছে। এখন সবাই বেশিরভাগ সকাল দিকেই দিয়ে দেয়। এখানে একটা পুজো হয় দুর্গা পুজোর সময়, আমি এসেছিলাম আগেরবার, ব্লগে আছে। এই যে গঙ্গার ঘাটে চলে এসেছি। গঙ্গার ঘাটে চলে এসেছি, এই যে আম নিয়েছি। আজকের পর থেকে মা গঙ্গাকে আম দেবো, তারপর আমরা আম খাবো আর কি। আর এই গামছা নিয়েছি, স্নান করে নেব, স্নান করে ভেজা গায়ে চলে যাব। এ দেখো এখন জোয়ার, এই অবধি জল চলে এসছে। ওইখানে গিয়ে স্নানটা করে নিই। এই উপরটা খুব সুন্দর। আর ওখানে একটা মন্দির আছে, ওখানে যারা যারা জল ঢালে ঢেলে নেয়। স্নান করে শুরু হয়ে গেল। ওখানেই দাঁড়াবে, সরি। স্নান করো কি রে বাবা, সবাই বোতল টোতল নিয়েছে, আর তুমি কিছুই নিয়ে আসোনি। হেবি সুন্দর লাগছে। মজা হচ্ছে। ছোট মাসিটার কোথায় বিয়ে হয়েছে রে? পূর্ণিদি কোথায় থাকে? শ্বশুর বাড়ি ওখানে। আর ছোটজন? ছোটটা হচ্ছে রামনগর। আর ওই বাকি মামার বউ ওই বাড়িতেই আছে। দুই ছেলে ছিল। মা ডুব মারো কি রে? আরেকটা দাও। अरे
মা কি বাবা তুমি সুন্দর লাগছে। আরে কি করছো? একটা একটা মাত্র ডুব মেরছো নাকি দুটো মারছো? একবার মারো। ও মা তুমি কি এখানে খেলা করতে এসছো? ব্যাস 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 সত্যি। সূর্যাস্ত হচ্ছে, এই যে হাজবেন্ডও চান করলো, আর ওই দেখো এখানে মাছ হচ্ছে। আর ওই পারে দেখো চড়া চড়া পড়েছে মাঝখানে, মাঝখানে একটা চড়া, ওপারে আবার গঙ্গা, মাঝখানে অনেক বড় চড়া পড়েছে। আগের বার তোমাদের ভালোভাবে দেখিয়েছিলাম, এবার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। বন্ধুরা এখন 7টা বাজে, আমি এখন যাচ্ছি মন্দিরে। একটু দেরি হয়ে গেল, গোপালদের পুজো দিলাম, সন্ধ্যা দিলাম, তারপর ঘরের শিব ঠাকুরকে জল ঢাললাম, তো 7টা বাজে। আমি এখন খুব তাড়ার মধ্যে আছি, কোনোরকমভাবে দেখো কীভাবে শাড়িটা পরেছি কোনোরকমভাবে, আর পুজোর সব গুছিয়ে রেখেছি। এখন ডালাটা নেবো আর বেরিয়ে যাব। এই যে মেয়েও বায়না ধরেছে আমাদের সাথে যাবে, আমি চল তাহলে, ও যাচ্ছে। তো এই যে নীল পুজোতে একটা সাদা লাল পাড় শাড়ি পরলাম, এই শাড়িটা আমি কালী পুজোর দিনও পরেছিলাম, বড় মা পুজোতে গেছিলাম, তো ভাবলাম আজকে আবার পরি। তো চলো পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে আসি। তো বন্ধুরা এই যে সব গোছানো আছে, এই ঘটির মধ্যে দুধ গঙ্গার জল আছে, সব কিছু দিয়ে, আর এই ফল মিষ্টি সব নিয়ে নিয়েছি। তো এখন বেরোচ্ছি, তো চলো আমি পুজো দিই, তোমরা দেখো। তো এই যে মন্দিরে আছি, লাইন করেছে। এই যে সবাই পুজো দিয়েছে, প্রসাদ ঠাকুরমশাইকে দেয়, বেল। আমি বেলবাটা ভুল দাও। আরে বাবা দুজন করেই ঢালছে, তুমি এই যে দেখো না, যাচ্ছি হয়ে গেছে, যাচ্ছি হয়ে গেছে। এই যে বিভিন্ন ফল এবার কি করবো? না আরে এখন এই সম্ভব না।
হয়ে গেছে না, আমি দুধ চা খাবো না। দুধ চা খাবে? হয়েছে, অঞ্জলি দিয়ে বাইরে গিয়ে এগুলো চলে যাবে। হ্যাঁ, গিয়ে প্রথম ওখানে জ্বালিয়ে নেন, ওইখানে বাইরে জ্বালিয়ে নেন, এখানে কোথায় জ্বালাবে? এখানে জ্বালাবার জায়গা আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি। তাহলে ওইদিকে ধরিয়ে দেন, ওই পাশটায়, ওই ডান পাশটায়, ওইদিকে ফাঁকা আছে। দেখেন না, 8টা বেজে গেছে, ওখানে হুক মারছে। আরে মোমবাতি দিয়ে ধরাও না, মোমবাতি তো রয়েছে। মোমবাতিটা বের করো না তুমি। আমাদের সময় তারা লেগে গেল, এতক্ষণ সবাই আস্তে আস্তে দিল, আর যেই আমি বসলাম অমনি তারা লেগে গেল। ওই যে ডান দিকে রেখে দেন, ডান দিকে রেখে দেন। একবার 3 জন জল ঢেলে দিন, নিয়ে তারপরে একবার তারপরে মায়ের কাছে যাবো। নেবো ফুল নেবো ঠাকুর চাই? না, ভুল দাও। হ্যাঁ বলুন। এসো, অচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ দিয়ে দাও। জয় বাবা ভোলেনাথ। এসো, সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ দাও। আমার নয়, এসো এসো, সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ভাগ্য করুন। নম শিবায় শান্তায় কারণত্বয় হেতবে নিবেদয়ামি চাত্মান গঙ্গতি পরমেশ্বর নমঃ শিবায়। তোমাদের হয়ে গেছে? আর আছে 2 জন না 3 জন? 4 জন। আমার 2 জন আর 2 জন। তো বাড়ি চলে আসলাম, 8টা বাজে। এই পুজো দিয়ে ঢুকলাম, একটু দেরি হয়ে গেছে, লাইন পড়েছিল মন্দিরে, তোমরা তো দেখেছো। তো এখন সাবুটা মাখবো, মেখে প্রসাদ নেবো। আগে চরণামৃত খেয়ে নিই, তার। তো বন্ধুরা, এখন এই ফলটা কাটছি, ড্রেসটা চেঞ্জ করে চরণামৃত খেয়েছি, এখনও জলটা খাইনি, কেন আমি জল চেষ্টা পাচ্ছি না। তো ভাবলাম আগে ফলগুলো কেটে নিই। একটু নিচু করো বাবা, দেখাও নিচু করো। এই দেখো ফল কাটছি এখনও। আর এই তো সত্যি কথা বলতে এখন 8:30 বাজে, এখনও আমার খিদে খাদে কিছুই পাইনি। এবার একদম কষ্ট হয়নি, যেহেতু গরমটা একটু কম। আগেরবার প্রচণ্ড গরম ছিল, এবার গরমটা কম। আর আমার জল তেষ্টাও পাইনি, এখনও পর্যন্ত জল খাইনি। হাজব্যান্ড আসুক, একসাথে দুজনে মিলে খাবো। আর ও কলাটা আনতে গেছে, কলাটা আনুক, তারপর সাবুটা ভালো করে আবার মাখবো, মেখে তারপর সবাইকে প্রসাদ দিয়ে আমরা খেয়ে নেব। এই যে দেখো সাবু মেখেছি, একটু কলা কম পড়েছে, কলা আনতে গেল হাজব্যান্ড আবার। আর এই যে ফল সব মন্দিরেই দিয়ে এসেছি, আর এই কটা আছে। এবার তরমুজ এনেছি, ফ্রিজে রয়েছে তরমুজটা, এবার এখন আর কাটবো না প্রসাদে, রাত্রেবেলা। সাবু মেখে ভাবছো এত সাবু, আমাদের বাড়ির লোকও অনেক বেশি, আর একে আশেপাশে সবাইকে দেব, এই কারণে একটু বেশি সাবু মেখেছি। আসো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবো। বাই।